চা বাগান, পাহাড় আর নয়নাভিরাম প্রকৃতির জনপদ মৌলভীবাজার। পর্যটন মৌসুমে লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। গত বছরের শীত মৌসুমের শুরুতেই মৌলভীবাজারের চা বাগান সহ শতাধিক স্পটে পর্যটকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে চলতি বছরের অক্টোবর মাসের শুরু থেকে চলতি ডিসেম্বর পর্যন্ত জেলায় আশানুরূপ পর্যটকের দেখা মিলছে না। এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা চরম বেকায়দায় পড়েছেন। গতবারের দিকে যদি তুলনা করি আমরা এবার এই পরিমাণ টুরিস্ট ফ্লো পাইলাম না। লাউয়াছড়ায় আগে যেরকম লোক সমাগম ছিল, এখন সেই রকম লোক সমাগম নেই। ব্যবসায়ী নেতারা বলছেন, রেলের টিকিট সংকট ও ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকায় দিন দিন কমছে পর্যটকের সংখ্যা। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হবে, এতে করে আরো বেশি পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবে বলে আমরা মনে করি। রাস্তাঘাটের উন্নয়ন ছাড়া পর্যটকটা আইতে পারে না সঠিকভাবে, এবং রেলওয়ের পর্যাপ্ত টিকিট পাওয়া যায় না। তবে দেশ বিদেশের পর্যটক বাড়াতে নানা আয়োজনের কথা জানালো উপজেলা প্রশাসন। 26টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, তাদের বিভিন্ন উৎসবকে আমরা পৃষ্ঠপোষকতা করে যাচ্ছি এবং তাদের সকলের সমন্বয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে আমরা একটি হারমোনি ফেস্টিভ্যাল আয়োজন করতে যাচ্ছি। জেলায় শতাধিক পর্যটন কেন্দ্রে বছরে ভ্রমণ করেন প্রায় 10 লাখ পর্যটক। সময় সংবাদ, মৌলভীবাজার।